হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাইকে মৌহারাই চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের অরিষ্ঠাসুর বধ। বৃন্দাবন সবসময় কৃষ্ণ ভাবনায় পূর্ণ ছিল। প্রতিটি ব্রজবাসী শ্রীকৃষ্ণলীলা স্মরণ করে সবসময় দিব্য আনন্দ সাগরে নিমগ্ন থাকতেন। কিন্তু এই জড়জগৎ এতই কলুষিত, এতই মলিন যে এমনকি সেই বৃন্দাবনে অসুরেরা সেখানকার শান্তিময় পরিবেশে উৎপাত সৃষ্টি করার চেষ্টা করত। বিরাট এক ষাঁড়ের মতো বড় বড় শিং ও বিশাল দেহ নিয়ে অরিষ্ঠ নামে এক অসুর ছিল। পায়ের খুর দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে সে যখন একদিন বৃন্দাবনে প্রবেশ করল, তখন বনভূমি কেঁপে উঠল। মনে হলো যেন এক ভূমিকম্প হয়ে গেল। অসুরটা ভয়ঙ্করভাবে গর্জন করে উঠল এবং নদীর তীরে মাটি খুঁড়তে খুঁড়তে গ্রামের মধ্যে ঢুকে পড়ল। সেই ষাঁড়ের গর্জন ছিল এমনই ভয়ানক যে তা শুনে গর্ভবতী ব্রজনারী ও গাভীদের গর্ভপাতও হয়েছিল। পাহাড়ের ওপর মেঘ যেমন ভেসে বেড়ায়, ঠিক সেই রকম অরিষ্ঠাসুরের সেই শক্তিমান বিশাল দেহের ওপর মেঘ ভেসে বেড়াচ্ছিল। সেই ভীষণ রূপ ধারণ করে অরিষ্ঠাসুর যখন বৃন্দাবনে প্রবেশ করল, তখন ব্রজের সমস্ত মেয়ে এবং পুরুষ ভয়ে ত্রাস হয়ে উঠল। গাভী এবং অন্যান্য পশুরা ভয়ে গ্রাম থেকে পালিয়ে গেল। অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠল, আর সমস্ত ব্রজবাসী ভয়ে চিৎকার করে বলতে লাগল, কৃষ্ণ কৃষ্ণ, দয়া করো, আমাদের রক্ষা করো। গাভীগুলোকে ভয়ে পালিয়ে যেতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ তখনই বলে উঠলেন, ভয় করো না, ভয় করো না। তারপর শ্রীকৃষ্ণ অরিষ্ঠাসুরের সামনে উপস্থিত হয়ে বললেন, সমস্ত জীবকুলের মধ্যে তুমি হচ্ছ নিকৃষ্টতম, সবচেয়ে অধম প্রাণী। তুমি গোকুলবাসীদের ভীতত্রস্ত করে তুলছ কেন? এই কাজ করে তোমার কি লাভ হবে? তুমি যদি আমার শক্তি যাচাই করতে এসো থাকো, তবে তাহলে তুমি আমার সঙ্গে লড়াই করতে তৈরি আছি। এইভাবে শ্রীকৃষ্ণ অরিষ্ঠাসুরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করলেন। শ্রীকৃষ্ণের কথা শুনে অরিষ্ঠাসুর আরও রেগে গেলেন। শ্রীকৃষ্ণ তার এক বন্ধুর কাঁধে হাত রেখে সেই ষাঁড়টির সামনে এসে দাঁড়ালেন। দারুণ রেগে ষণ্ডরূপী অরিষ্ঠাসুর শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে যেতে লাগল। পা দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে অরিষ্ঠাসুর যখন তার লেজ তুলল, তখন মনে হচ্ছিল যেন সেই লেজের চারিদিক মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। রাগে তার চোখ দুটো কাঁপতে কাঁপতে রক্তবর্ণ হয়ে উঠছিল। ইন্দ্রের বজ্রের মতো তার শিং দুটি শ্রীকৃষ্ণের দিকে উঁচিয়ে তাকে আঘাত করতে লাগল অরিষ্ঠাসুর। কিন্তু তখনই শ্রীকৃষ্ণ তার শিং দুটো চেপে ধরলেন এবং বিশাল একটা হাতি
যেমন তার শত্রু অন্য একটি হাতিকে সহজেই প্রতিহত করে, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণও তাকে উল্টিয়ে দূর করে ফেলে দিলেন। অরিষ্ঠাসুরকে অত্যন্ত ক্লান্ত দেখাচ্ছিল এবং গলগল করে সে ঘামছিল। তবুও সে সাহস অবলম্বন করে আবার উঠে দাঁড়াল। ক্রুদ্ধ হয়ে সে আবার শ্রীকৃষ্ণকে আঘাত হানল। দীর্ঘশ্বাস গ্রহণ করে সে শ্রীকৃষ্ণের দিকে এগিয়ে গেল, কিন্তু আবার শ্রীকৃষ্ণ তার শিং দুটো ধরে তখনই তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিলেন। ফেলে দিয়ে তার শিং দুটো ভেঙে ফেললেন। জলে ভেজা কাপড়কে ধোয়ার সময় যেমনভাবে নিংড়ানো হয়, শ্রীকৃষ্ণও ঠিক সেইভাবে তার দেহে পদাঘাত করতে শুরু করলেন। ফলে অরিষ্ঠাসুর মাটিতে গড়িয়ে পড়ল এবং ভয়ঙ্করভাবে তার পা দুটো ছুঁড়তে শুরু করল। মলমূত্র ত্যাগ করে সে রক্ত বমন করতে থাকল। তার চোখ দুটো বেরিয়ে আসছিল। এইভাবেই তাকে যমালয়ে পাঠানো হলো। শ্রীকৃষ্ণের এই অদ্ভুত কাজ দেখে স্বর্গলোক থেকে দেবতারা তার ওপর পুষ্প বর্ষণ করেছিলেন। ইতিমধ্যে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সকলেরই জীবন ও প্রাণস্বরূপ হয়ে উঠেছিল। এরপর এই বৃষাসুরকে বধ করে তিনি তাদের সকলেরই চোখের মণি হয়ে উঠলেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার